আজকে মার কারণে এসপি পলাশ ভাইয়ের সুখের সংসার ভেঙে গেল। একমাত্র মার কারণে। মা এত খারাপ। শাশুড়িরা আসলেও এরকম প্রতিটা ঘরে ঘরে আছে যে এইসব শাশুড়িরা সুখের সংসারে ঢুকে ছেলে এবং ছেলের বেটার বউকে সহ্য করতে পারে না। ছেলের কাছে বেটার বউকে ভালো লাগে না বিদায় সেই সংসারের থেকে গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগায়। এরকমটাই কিছু সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হচ্ছে। কারণ যেসব নারীরা স্বামীর ঘরে এসে 2 দিন আসেই শ্বশুর শাশুড়িকে কেউকে ভালোবাসে না, তারাই এই ধরনের ক্যাপশন, এই ধরনের কথা বলে বলে মানুষকে হয়রানি এবং খারাপ শাশুড়ি প্রমাণ করতেছে। যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না। এখানে পলাশ ভাইয়ের ভাগ্নি সে সোশ্যাল মিডিয়াতে তার ভেরিফাই আইডিতে সে লিখেছে, আমার আপন মামা মামার সম্পর্কে আমি সমস্ত কথাই বলবো, আজকে সত্যি কথা। আমার নানি এতটাই খারাপ এবং আমার নানির বাড়ি গাড়ি ধন সম্পদ সবই কিছু আছে এবং আমার নানির কারণে আজকে আমার মামা পৃথিবী থেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকমের কিছু কথা ভাইরাল হয়েছে। যাই হোক, আমি মনে করি যে ভাগ্নি লিখেছেন সেই ভাগ্নির উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছি যে ভাগ্নি, আপনার মামা তো একজন পুলিশের পুলিশ অফিসার ছিল। সে 37তম বিসিএস ক্যাডার ছিল। সে অফিসিয়াল কাজ যে তার কতটা চাপ সে সেই অফিসারই জানে। ডিফেন্সের চাকরি যারা করে তারাদের মাথায় অনেক চাপ। ভাইরে ভাই, দাদারে আদা খানুর ঝাঁজ বুঝায় না। যারা ডিফেন্সের চাকরি করে তারাই জানে যে কতটা যন্ত্রণা। এমন তাদের হাতে সময় নাই, সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করার পরে রাত জেগে তার মার সঙ্গে 2 ঘন্টা 3 ঘন্টা গল্প করবে রাত 12টা 1টা পর্যন্ত। এইটা হচ্ছে আপনাদের মন গড়া এক একটা কথা। এমন কিছু আপনারা লিখেন না যে আমাদের সমাজের মাদেরকে খারাপ বানান। কারণ নারী, তুমিও মা হবা। আজকে তোমার রূপ যৌবন চেহারা আছে, তুমি মনে করতেছো আমার পেটের সন্তান ছোট ছোট আছে, এটা মনে করো না। তুমি একদিন শাশুড়ি হবা, সেদিন তুমি বুঝো। কারণ একজন পুলিশ অফিসার বানাইতে 37তম বিসিএস ক্যাডার বানাইতে যে মাটার কতটা কষ্ট কতটা পরিশ্রম হয়েছে একমাত্র সেই মাটাই জানে। হ্যাঁ, এক হাতে কখনো তালি বাজে না, সব পুরুষ এক রকমের না। হয়তো বা মা পলাশ ভাই তার মাকে খুব ভালোবাসতো, তাই বলে এটা না রাত 1টা 2টা পর্যন্ত সে জাগনা থাকতো। হয়তো বা মার প্রতি একটু কেয়ারফুল বেশি ছিল। মা তুমি খাইছো, একসাথে অফিস থেকে আসার পরে হয়তো বা মাকে নিয়ে একসাথে খাইতে বইছে। মা ওষুধ খাইছো, মা তুমি এখন ঘুমাও। এই ছোট্টখাটো বিষয়, এইগুলোই হচ্ছে পলাশের বউ পছন্দ করে নাই। একটু ছাড় দিতে হয়, সবারই ছাড় দিতে হয়। হ্যাঁ, পলাশ ভাইয়ের বউর উচিত ছিল যে উনি তো আমার শাশুড়ি, একদিন আমি ওরকমের হব। আমার স্বামী তো আমাকে থুয়ে পরকিয়া করতেছে না। আমার স্বামী তো আমাকে সব কিছু দিচ্ছে, একই বিছানায় ঘুমাচ্ছি, একসাথেই আছি, একসঙ্গেই সব কিছু করতেছি। হয়তো বা আমার স্বামী তার মাকে একটু বেশি ভালোবাসে, একটু মানিয়ে নিতে হবে। তাই বলে এটা না সারা দিন রাত 24 ঘন্টা একটা মানুষকে উচ্চস্বরে এবং ছোট করে কথা বলা। একটা মা কখনো পারে না সহ্য করতে যদি তার চোখের সামনে তার ছেলেকে তুই তুকারি করে ভাষায় তার জাত গোষ্ঠী মা বাপ তুলে গালিগালাজ পারে, তো কখনোই একটা মা সহ্য করতে পারে না। হয়তোবা এই মাটা এই প্রতিবাদ করছে বিদায় আজকে তার কাছে শাশুড়ির বেটার বোর কাছে খুবই খারাপ হয়ে গেছে। আর আপনারা বলতেছেন যে মাকে নিয়ে ছেলে রাত 2টা পর্যন্ত গল্প করতে, এটা একটা মিথ্যা।